হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মহাসড়কে বাইক দুর্ঘটনা এত বেশি কেন হয়। আমরা প্রায়ই শুনে থাকি, দেখে থাকি, বিভিন্ন পত্রপত্রিকায় নিউজে দেখি মহাসড়কে বাইক দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে বাইক দুর্ঘটনা ঘটে থাকে ট্রাক, বাস এগুলোর সঙ্গে। কিন্তু আসলে কেনই বা এই দুর্ঘটনাগুলো ঘটছে? প্রথমত দেখবেন মহাসড়কে যারা বাইক চালাচ্ছেন তারা বেপরোয়া গতিতে বাইকটি চালাচ্ছেন। এক্ষেত্রে অন্যান্য যানবাহনের সঙ্গে পাল্লা দিতে গিয়ে অথবা অন্যান্য যানবাহনগুলোকে ক্রস করতে গিয়ে অতিরিক্ত গতিতে বাইক চালান। কেউ 100, 120, 130। এর মধ্যে একটা প্রতিযোগিতাও চলে কে কাকে আগে ক্রস করবে। এটা কিন্তু সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তাই অতিরিক্ত গতি পরিহার করুন, প্রতিযোগিতা পরিহার করুন। আরেকটি কারণ হলো, আপনি যখন মহাসড়কে বাইক চালাচ্ছেন তখন আপনি লেন পরিবর্তন করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি কখনোই মহাসড়কে বাইক চালানোর সময় ডান সাইডের লেনে বাইক চালাবেন না। সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা তৈরি হলে আপনি কিন্তু রিকভার করতে পারবেন না। তাই আপনাকে মহাসড়কে অবশ্যই বাম লেনে বাইক চালাবেন। যে কোনো জরুরি এবং যে কোনো পরিস্থিতিতে আপনি বাইকটি মুহূর্তেই বা সাথে সাথেই সাইডে দাঁড়াতে পারেন স্লো করে। বাইক দুর্ঘটনা সাধারণত আপনার ট্রাক, কভার ভ্যান এবং বাস এগুলোর সঙ্গেই হয়ে থাকে। ধরুন আপনার সামনে একটি বাইক অথবা একটি প্রাইভেট কার অথবা আপনার কভার ভ্যান দ্রুত স্পিডে যাচ্ছে, আপনিও পাল্লা দিয়ে যাচ্ছেন, কিন্তু এই বাস অথবা কভার ভ্যানের সামনে দিয়ে কী যাচ্ছে এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। হঠাৎ করেই যখন ওই গাড়িগুলো স্লো করে ফেলবে তখন কিন্তু আপনি এই দুই চাকার বাইক কিন্তু দ্রুত স্লো করতে পারবেন না। তখনই কি হবে, আপনার সামনের বাস অথবা কভার ভ্যান এগুলোর সঙ্গে একটা সংঘর্ষ তৈরি হবে, ওর সঙ্গে ধাক্কা দিবে এবং আপনার পিছনে থাকা যদি আরও দুই একটি বাইক থাকে একই সঙ্গে, সেগুলো একই ভুল করবে, সেগুলো এসে আপনার উপর এসে পড়বে। আর যদি পিছনে কোনো লোকাল বাস থাকে তাহলে আরও বিপদ, কারণ লোকাল বাসগুলো একটু বেপরোয়া হয় এবং এদের নিয়ন্ত্রণ ক্ষমতা খুবই কম, গাড়ির ফিটনেস ব্যবস্থাও খুব খারাপ, সেগুলো আপনাকে বড় ধরনের ধাক্কা দিতে পারে। সেক্ষেত্রে মনে করেন যে আমরা বিভিন্ন সময় শুনি বাস চাপায়, ট্রাক চাপায় বাইকের আরোহী সহ মৃত্যুবরণ করেছেন। এই কারণগুলোর জন্যই কিন্তু এটা ঘটে থাকে। আর আপনি যখন রাস্তায় স্পিডে বাইক চালাবেন তখন আপনি যদি কোনো গাড়িকে পাস করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইন্ডিকেটর ইউজ করতে হবে। তবে আপনাকে সেক্ষেত্রে লুকিং গ্লাস দেখতে হবে, সামনের পিছনের গাড়ি দেখতে হবে, তারপরে আপনি সামনের গাড়িগুলো ক্রস করবেন, অন্যথায় আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। আমাদের দেশে হাইওয়েতে অর্থাৎ মহাসড়কে কিন্তু বিভিন্ন সিএনজি চলাচল করে, উল্টো পথে অটোরিকশা চলাচল করে। তখন আপনি যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন, বেপরোয়া গতিতে বাইক চালান, তাহলে এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনি কোনো রাস্তা খুঁজে পাবেন না। হয় আপনাকে মুখোমুখি সিএনজি অটোর হতে হবে, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই বাইক চালানোর ক্ষেত্রে দুর্ঘটনা এড়াতে সবার আগে গতি নিয়ন্ত্রণ করতে হবে। আপনি বাইক চালানোর সময় সবচেয়ে ভালো হয় 60 থেকে 70 কিংবা সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে বাইক চালাবেন, তাহলে আপনি মহাসড়কে নিরাপদে বাইক চালাতে পারবেন। এটা আমার প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে বলছি। আমি দীর্ঘ সময় ধরে বিভিন্ন মহাসড়কে বাইক চালিয়ে আসছি। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন পর্যন্ত ভালো আছি, সুস্থ আছি। তাই আপনারা মহাসড়কে বাইক চালানোর সময় একটু সতর্কতা অবলম্বন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।